ডেনমার্কের বুকে এক ফুটবল কিংবদন্তি হতে পারতেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আর অদম্য ইচ্ছাশক্তি তাকে এনেছে বাংলাদেশের ফুটবলের শীর্ষে। কে এই জামাল ভুঁইয়া? চলুন জেনে আসি। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জামাল ভুঁইয়া একজন যোদ্ধা ও বাংলাদেশের ফুটবলের অনুপ্রেরণা। এফসি কোপেনহেগেনের তারকা থেকে বাংলাদেশের ফুটবলের আইকনে পরিণত হওয়ার জামাল ভুঁইয়ার গল্পটি এক অবিশ্বাস্য সংগ্রাম আর ঘুরে দাঁড়ানোর উপখ্যান। ১৭ বছর বয়সে গোলাগুলির শিকার হয়ে শরীরে বুলেট বিঁধেছিল তার। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে এসেও ফুটবল ক্যারিয়ার অনিশ্চিত হয়ে পড়েছিল। অপ্রত্যাশিত মোড় ও প্রত্যাবর্তন। বাবার স্বপ্ন এবং কোচের অনুপ্রেরণায় জামাল সিদ্ধান্ত নেন বাংলাদেশে এসে খেলার। ২০১৩ সালে তিনি জাতীয় দলে অভিষেক ঘটান, প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে। এরপর কেটে গেছে দীর্ঘ এক যুগ। এই সময়ে তিনি বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮৮টি ম্যাচ খেলেছেন এবং ২০১৮ সাল থেকে দলের নেতৃত্ব দিচ্ছেন। শেষ কথা, ৩৫ বছর বয়সে এসে পুরো ৯০ মিনিট খেলার মতো শারীরিক সামর্থ্য না থাকলেও জামাল সবসময় নিজের সেরাটা দেন। বাংলাদেশের ফুটবল যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, তখন জামাল ভুঁইয়া আলোর মশাল হাতে দলকে পথ দেখিয়েছেন। তিনি শুধু কোমা থেকে পুনর্জীবন পাননি, বরং মাতৃভূমিতে ফিরে এসে বাংলাদেশের ফুটবলকেও নতুন জীবন দিয়েছেন। বাংলাদেশের ফুটবলের এই আলোর মশাল জামাল ভুঁইয়া সম্পর্কে আপনার কি মতামত? কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আমাদের পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন।